নির্বাচন কমিশনে চলছিল সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণের উপর জমা হওয়া আবেদনের উপর শুনানি। এরই মধ্যে শুরু হয় বিএনপি ও এনসিপির মধ্যে ধাক্কাধাক্কি, হাতাহাতি, কিল ঘুষির ঘটনা। রোববার দুপুরে শুনানিকালে বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি ও এনসিপির অভিযোগের আঙ্গুল একে অন্যের দিকে। পুরো ঘটনাটি নির্বাচন কমিশনারের সামনেই ঘটেছে বলে অভিযোগ উঠেছে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহর অভিযোগ, তিনি সহ তার দলের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। হামলা চালিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা ও তার সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা। এ সময় এনসিপির ৩ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছে দলটি। অন্যদিকে রুমিন ফারহানার দাবি, আতাউল্লাহ পরিচিত মুখ নন। তিনি এনসিপি থেকে এসেছেন না জামায়াত থেকে এসেছেন তা তিনি জানেন না। প্রথমে তাকে ধাক্কা দেয়া হয়েছে, তারপর তো আর তার লোকজন বসে থাকবেন না, তার লোকজনও জবাব দিয়েছেন। আতাউল্লাহর দেখানো একটি ভিডিওতে দেখা যায় রুমিন ফারহানা স্টেজের সামনে দাঁড়িয়ে আছেন, পেছনে আতাউল্লাহ নিচে পড়ে আছেন, তাকে কয়েকজন লাথি, কিল ঘুষি দিচ্ছেন। নির্বাচন কমিশন তখন কি করেছে এমন প্রশ্নের জবাবে আতাউল্লাহ বলেন, নির্বাচন কমিশন তখন আর কাউকে কথা বলতে দেয়নি। বিএনপি ছাড়া শুনানিতে জামায়াতে ইসলামীকেও কথা বলতে দেয়া হয়নি বলেও দাবি তার। এছাড়া বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা মারামারিতে জড়িয়ে পড়েন। মারামারির পর ইসিতে উপস্থিত থাকা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৫ বছর যে বিএনপির জন্য লড়াই করলাম তারাই এখন আমাকে ধাক্কা দেয়। ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।